আজকে আমি এরকম সুন্দর একটা টেবিল ম্যাট বানিয়ে দেখাবো। এরকম টেবিল ম্যাট বানানোর জন্য আমি এই 4 রকম রঙের উল নিয়েছি আর 11 নম্বর কুরুশ নিয়েছি। এটা শুরু করছি এইভাবে, উলটাকে এইরকম করে দুটো আঙুলের উপর রেখে এইভাবে জড়িয়ে এই উলটার উপর দিকে এটাকে নিয়ে যাচ্ছি। তারপর নিচে থেকে কুরুশটাকে ঢুকিয়ে এটাকে এইভাবে ধরে নিচ্ছি। তারপর এটাকে একটা চেন দিয়ে লক করে দিলাম। এরপর আমি এখানে 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর এখানে আমি ডবল চেন করব। ডবল চেন করার পর একটা চেন নেব, আবার এর ভেতরে ডবল চেন করব, আবার একটা চেন, আবার ডবল চেন। এইভাবে আমি একটা চেন আর একটা ডবল চেন করে মোট এখানে 12টা ডবল চেন করব। 1 2 3 4 4টে হয়ে গেছে। চেনটাকেও আমি একটা ডবল চেন ধরে নেব। আর এটা একটা ম্যাজিক রিং, এই উলটা ধরে একটু এইভাবে টানলে এটা ছোট হয়। তো আমি এইভাবে এখানে মোট 12টা ডবল চেন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে আমি 12টা ডবল চেন দিয়ে নিয়েছি, তারপর আর একটা লাস্টে চেন দিয়ে দিলাম। এরপর আমি এইখানের এই উলটাকে ধরে এটা এইভাবে টেনে ছোট করে দেবো। তারপর এবার 1 2 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। তারপর এখানে আর একটা চেন নিয়ে এটাকে কেটে দেব। এইভাবে এটা কমপ্লিট করার পর এরপর সাদা উলটা আমি জয়েন্ট করব। এই যে ঘরগুলো হয়েছে, যে কোনো ঘরে এগুলো জয়েন্ট করা যাবে। তো এইটা আমি জয়েন্ট এইভাবে করছি। একে লক করে দিলাম। এরপর আমি এখানে 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর এই একই ঘরে ডবল চেন করব একটা, তারপর একটা চেন নেব, তারপর আবার এই পাশের ঘরটাতে ডবল চেন করব দুটো। তারপর আবার একটা চেন, তারপর আবার এই পাশের ঘরটায় দুটো ডবল চেন। এই উলটাকে একটু এর সাথে ধরে নিয়ে এলে এটা আর খুলে যাবে না, আর পেছনে গিঁট লাগানোর দরকার পড়বে না। তারপর আবার একটা চেন। এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এখানে আমি পুরো কমপ্লিট করে নিলাম। এবারে এইখানে একটা চেন দিয়ে এখানে যে 3 নম্বর চেনে এটাকে জয়েন করব। 1 2 3 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। তারপর এখানে আর একটা চেন নিয়ে এটাকে কেটে দেব। এই যে এটা এইভাবে পুরো কমপ্লিট করে নিলাম। এবারে এই ঘরগুলোর ভেতরে এটা জয়েন্ট করব। যে কোনো ঘরেই এটা জয়েন্ট করা যাবে। এরপর আমি এখানে 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর এইখানে এই একই ঘরে ডবল চেন করব দুটো। তিনটে হলো, 1 2 3 3টে ডবল চেনের পর চেনটাকেও আমি একটা ডবল চেন ধরছি, তারপর দুটো চেন, তারপর আবার এই ঘরটাতে 3টে ডবল চেন। তিনটে ডবল চেনের পর আবার দুটো চেন, তারপর আবার এই ঘরটাতে 3টে ডবল চেন। তারপর আবার দুটো চেন। এইভাবেই আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যে এইভাবে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তারপর লাস্টে দুটো চেন দিচ্ছি। চেন দেওয়ার পর এখানে 1 2 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে আরও একটা চেন দিচ্ছি, দিয়ে এটা
কেটে দেব। এটা কমপ্লিট হওয়ার পর এবারে যে কোনো ঘরে এই হলুদ উলটা জয়েন্ট করব। এখানে জয়েন্ট করছি আমি এটাকে। এটা লক করে দিলাম, তারপর নিচ্ছি 3টে চেন। 3টে চেন নেওয়ার পর এবারে ডবল চেন করব। এই যে রয়েছে এখানে 3টে যে ডবল চেন আছে, এই ফার্স্টের এই ডবল চেনে এখানে এটাকে একটা ডবল চেন করব। তারপর দুটো চেন নেব। দুটো চেন নেওয়ার পর এই দুটো বাদ দিয়ে এই ঘরে আবার ডবল চেন করব। তারপর আবার দুটো চেন নেওয়ার পর 3টে ডবল চেনের এই ফার্স্টের ডবল চেনের পরে ওই ঘরটাতে ডবল চেন করছি একটা, তারপর দুটো চেনের পর আবার এই ফাঁকটাতে করছি একটা ডবল চেন, আবার দুটো চেন, আবার এই 3টে ডবল চেনের মধ্যে এই যে ফার্স্টের যে ডবল চেন রয়েছে সেখানে ডবল চেন করছি, আবার দুটো চেন। এইভাবেই আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এখানে দুটো চেন নিচ্ছি, যেমন প্রত্যেকটা ঘরে নিয়েছি। এই ঘরগুলোতে যে দুটো করে চেন নিয়ে আছে সেই জন্য দুটো চেন নিলাম। তারপরে 1 2 3 নম্বর ঘরে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। তারপর এখানে আবার আমি 4টে চেন নেব। 4টে চেন নেওয়ার পর এই যে ডবল চেন রয়েছে এর উপরে যে চেনটা আছে সেখানে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। তারপর এখানে আবার আমি 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর এই যে এই ঘরটা তৈরি হয়েছে সেখানে আমি ডবল চেন করব 5টা। একটা চেন আছে আর 4টে ডবল চেন। এক 2 3 4 5। 5টা ডবল চেন করার পর এটার সমানে যে এই চেনটা আছে সেখানে আমি করব আবার 5টা ডবল চেন। এক 2 3 4 5। 5টা ডবল চেন হয়ে গেল। এই ডবল চেনটা যে আছে এটার এইখানে যেখানে থেকে শুরু করেছিলাম সেখানে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। তারপর এখানে আবার আমি 4টে চেন নেব। 4টে চেন নেওয়ার পর এই ঘরটাতে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। তারপরে এখানে আবার আমি 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর এই ঘরটাতে আবার 4টে ডবল চেন করব। চেন একটা আছে ওই জন্য 4টে ডবল চেন, অল টোটাল 5টা। পাঁচটা চেন হওয়ার পর এবারে এই চেনটাতে এই যে এইখানে যে ডবল চেনটা আছে সেখানে এইটার সোজা করে এই যে এই চেনটা যে এইখানে যে 3টে চেন নিয়েছিলাম সেটার সোজাতে এই চেনটাতে আবার 5টা ডবল চেন করব। এই যে এটা 5টা এটারও হয়ে গেল। এবার এটাকে এইখানে জয়েন্ট করে দেবো, এটা এইভাবে মুড়ে যাবে।
এইখানে আমি এটাকে স্লিপ স্টিচ করে বন্ধ করে দিচ্ছি। আবার আমি এখানে 4টে চেন নিচ্ছি। 4টে চেন নেওয়ার পর এইখানটাতে স্লিপ স্টিচ করে এই যে ডবল চেন রয়েছে তার উপরে যে চেনটা আছে সেখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তারপর আবার 3টে চেন। 3টে চেন নেওয়ার পর এই যে ঘরটা তৈরি হলো সেখানে 5টা ডবল চেন। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। 1 2 3 4 5, 5টা হয়ে গেল। এরপর এখানে এটা জড়িয়ে নিলাম। এই যে এই চেনটা যে বানিয়েছিলাম এই ডবল চেনটাতে হবে, এটাতে আবার আমি 5টা ডবল চেন করব। এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। যে এটা জয়েন্ট করে দেবো এখানে স্লিপ স্টিচ করে। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর